গুড মর্নিং। আজকে হচ্ছে আমার জেঠুর ছোট ছেলে ছোটদার অ্যানিভার্সারি। তো ইনভিটেশন আছে সকাল থেকে। তা অ্যাকচুয়ালি দাদার যখন বিয়ে হয়েছিল তখন একটা ইনসিডেন্টের জন্য রিসেপশনটা সেভাবে হয়নি। সো ওই জন্য এবার একেবারে অ্যানিভার্সারি প্লাস রিসেপশন একসাথে হচ্ছে। সো সকাল থেকে সবার নেমন্তন্ন। তো সকাল থেকে তো আমার যাওয়া হয়নি, দেরি হয়ে গেছে, অলরেডি 11:30 বাজছে। তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব। তো এখানে অলরেডি ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে রাত্রের জন্য। তো এটা হচ্ছে আমাদের রাম মন্দুতলার যে গুরু নানক ভবন আছে সেটা, সেই জায়গাটা। এই জায়গাটা অনেক বড় জায়গা, বেশ ভালো, মানে যে কোনো অনুষ্ঠানের জন্য সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের দিদি ভাই, সবার বড়, এখন খেতে বসেছে। আর এটা হচ্ছে রানী। এই হচ্ছে আমি, আমার খাওয়া হয়ে গেছে, দিদিভাই এখন খাচ্ছে। আমি যদি জানতাম দিদিভাই খেয়ে যায়নি তাহলে আমি একটু ওয়েট করতাম। তো আমি হঠাৎ করে চলে এসেছি ছোটো মার ঘরে, ওখান থেকে একদম সামনে। আর এটা হচ্ছে আমাদের বুচুর ছেলে, একদম কিউটের ডাব্বা। ও হচ্ছে এই ট্রলিতে করে ঘোরে, আর এই ট্রলিতে করে ঘুরলে ওর খুব ভালো লাগে, মানে ও শান্ত থাকে। গাড়িটা ভালোই হয়েছে, গাড়িটা ভালোই হয়েছে, তাই না? এই এই কি মজা, কি মজা। আমি এখন আছি আমার ছোটো মার বাড়িতে। তো এখানে ওই পুচকাটাকে নিতে এসেছিলাম, নিয়ে আবার গেছিলাম, গিয়ে ওখান থেকে আবার এলাম। দেন এখন এখানে আমি ওয়েট করছি, দিদিভাই স্নান করতে গেছে। তো দিদিভাই স্নান করে আসবে, দিয়ে একসাথে আমরা যাব, তাই জন্য। এই রসগোল্লাটাকে খেয়ে নেবো, খেয়ে নেবো এই রসগোল্লাটাকে। এই রসগোল্লাটাকে খেয়ে নেবো রে পুটুটা রে। চলে এসছি। কোথায় এসছি গো আমরা? পুটুটা দেখেছো? রসগোল্লাটাকে দেখেছো? রসগোল্লাটাকে দেখেছো? দেখতে পেয়েছো? রসগোল্লাটাকে দেখেছো? রসগোল্লাটাকে দেখেছো? কে কে খাবে রসগোল্লা? কটন ক্যান্ডিটাকে, কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি। এসো এসো। শান গাড়িটা ভালোই হয়েছে, এই একটা চোখে দেখা যাচ্ছে, গাড়িটা কিন্তু সুন্দর হয়েছে। পুচকু গো গো গো। ও মিমি, ডিজুম মিমি গো ডিজুম। আবার শুনবে এ কি রে, ঘোরাচ্ছিস তোকে, খাওয়াচ্ছিস কেন? কাঁদে না বাবা। টুকি গুরু গুরু টুকি টুকি। কি হয়েছে, কি হয়েছে? ও ছবি তুলছিস? ছোটবেলায় কি পছন্দ ছিল আমাদের। আমরা এখন খেতে বসে গেছি। এখানে বসে ছোট বেশি
দিদি বা ছোট পিসি আর দিদির জামার কালার অলমোস্ট সেম, মানে শাড়ি আর জামার কালার। আর দিদি ভাই আর আমার জামার কালার এক না, কিন্তু প্যাটার্নটা অলমোস্ট সেম। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে। ওখানে আমার বাবা খেলছে। পাঁপড়, মিষ্টি, চাটনি আর ওদিকে পায়েস। তো দুপুরের ভুড়ি ভোজটা ভালোই হলো আমাদের। তো এটা হচ্ছে আমাদের আরেকটা পুচকু, এটা আমার ছোট পিসির ছোট মেয়ের মেয়ে, এটা একটা গুবলু পুচু। তো আমরা এদিকে খাওয়ার পর বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এখন গাড়িতে আছি, গাড়িতে আমি, আমার মা, দিদি, বড় পিসমশাই, বড় পিসমশাইয়ের ছোটো মেয়ে, তার 2 ছেলে, আর আমার বড় পিসমশাইয়ের ছেলের 2 ছেলে আছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আমরা এখন সবাই বাড়ি চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমার বড় পিসমশাই, এটা হচ্ছে দিদি পিসমশাইয়ের ছোটো মেয়ে, এটা হচ্ছে দিদির বড় ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে, আর এগুলো হচ্ছে দাদার ছেলে, যমজেরা, এতগুলো ভাইপো। আর বাড়িতে সব বাচ্চা কাচ্চাদের ভর্তি, এরা বড় হয়ে গেছে, কিন্তু অনেক ছোটোখাটো বাচ্চা এসছে। আমরা এখন মজা করছি। আমরা বাড়ি ফিরে গেছিলাম, দিয়ে আবার হঠাৎ প্ল্যান করলাম যে একটু ফুল কিনতে বেরোবো। তো আমি, আমার পিসির মেয়ে আর দিদি চলে এসেছি ফুল মার্কেটে ফুল কিনতে। আর আমি কিনেছি জারবেরা। তো আমার জারবেরা ফুল খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, আর ওরা অন্য রকম ফুল খুঁজছে। তো এখন বাজছে 6টা, আর আমরা এখন রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এদিকে চুল স্ট্রেট করার জন্য চলে এসেছি, চুলটা একটু করে রেডি করব। তো হয়ে গেছে আমার চুল স্ট্রেট। ইচ্ছা ছিল একটু নিচগুলো ঘোরানোর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সময় লাগছে প্রচুর, মানে কেউ করে দিলে ভালো হতো। আর এখন একদম সময় নেই, সবাই তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য। এইরকমভাবেই যাবো আর কি। আমি হয়ে গেছি রেডি, আর তার আগে অনেকজনকে রেডি করেছি, যেমন আমার মাকে, আমার পিসির মেয়েকে। সবাই মিলে রেডি হতে হতে অনেকটা টাইম লেগেছে। যাই হোক, চিৎকার করছে যে দেরি করছি কেন, এটাই হয় আসলে। যাই হোক, এবার বেরোবো। কেমন লাগছে আমায়? তো আমরা সবাই রেডি ঠেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি ভেন্যুতে। তো আমরা চলে এসেছি, আর এই যে সামনের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে দিদি আমার জন্য ওয়েট করছে। আর এটা হচ্ছে আমার ছোট পিসির ছেলে বাবাইদা, আর ওটা আমার বড় পিসমশাই, ওনার সাথে কথা বলছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। চলে এসেছি আমরা স্টলে, এখন ফুচকা খাবো। আর এটা হচ্ছে গুজিয়া দই বড়া, দারুণ খেতে, এটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড দেন হচ্ছে পনির টিক্কা, এটা মোটামুটি, এটা আমার খুব ভালো লাগেনি।
এখানে চলছে আমাদের ছবি তোলা অভিযান। অ্যাকচুয়ালি দিদিভাই শাড়ি পরা বা এইসব পোজ দেওয়ার মধ্যে অভ্যস্ত না, তো বেচারাকে পোজ দেওয়া শেখাতে শেখাতে আমাদের একদম মানে কী আর বলবো, যাই হোক ফটো তুলছি আর দিদিভাইকে বলছি দিদিভাই একটু এরকম পোজ দাও, দিদিভাই একটু ওরকম পোজ দাও। দিদিভাই হচ্ছে একদম পুরো স্টিল, পুরো নার্ভাস। এখানে হচ্ছে সব দিদিরা, আমাদের পিসির মেয়েরা, তাদের শাশুড়ি ছেলে সবাই আছে, সবাই এখানে এনজয় করছে উইথ মকটেল। কিরে তুই মাঝখানে কি করছিস ওখানে? এই বুচুটা কই? এই যে আমিও নিয়ে নিয়েছি মকটেল। যা যা ফ্লেভার ছিল তার মধ্যে একটা আমার পছন্দ না, এটা আমার ভালো লাগে তাই এটাই আমি নিয়েছি। দিদিভাই খাচ্ছে স্যুপ আর আমি খাচ্ছি ঠান্ডা। একজন খাচ্ছে গরম, আমি খাচ্ছি ঠান্ডা। এখানে শুরু হয়েছে আমাদের একটু নাচানাচি। আর এখানে চলে এসেছে ডিনার করতে। অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজছে, এবার খেতে হবে। এখানে আমি প্রথমে ফিশ কাটলেট, নান আর স্যালাড আর তার সাথে ছোলে মশলা আর কচুরি নিয়ে এসেছিলাম। জেঠিমা জলের বোতলটা তোমার? নে আর তুলতে হবে না, সব কিছু তুলতে হয়। ও ব্লগ করতে সব কিছু তুলতে হয় না। এই কক আমার খাচ্ছি সেটা তুলতে নেই যে অত কিছু বলা যায় না। কিছু না। এখানে নিয়ে এসছে একটু পোলাও, ছানার ডালনা আর কড়াই পনির, আর ফাইনালি ভেটকি পাতুরি মাই ফেভারিট, আর তার সাথে নিয়ে এসছি আইসক্রিম পুডিং। তো ফাইনালি আমাদের পার্টি হচ্ছে শেষ আর আমরা এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে এখন আবার চেঞ্জ করতে হবে, মেকআপ তুলতে হবে। আসলে এত সুন্দর করে মেকআপ করার পর, এত সুন্দর করে শাড়ি ড্রেপিং করার পর না আমার না মনে হয় কেন এত তাড়াতাড়ি খুলবো, থাক না, কিন্তু কিছু করার নেই, রাত হয়ে গেছে। যাই হোক, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন।